এটা হরিবাসরে দাঁড়িয়ে আমার বিশ্বাস। এবার বিশ্বাস যে যার ব্যক্তিগতের উপরে, হাজার ঠাকুর দেবতা করে ডাক্তার বৈদ্য কবিরাজ করেও যদি তুমি বংশে একটা প্রদীপ না পাও, একটা জায়গায় যাবে, যে জায়গাটার নাম হলো উত্তরপ্রদেশ, রাধা কুণ্ডের তীর। রাধা কুণ্ডের তীরে বাবা স্নান যোগ হয়। হ্যাঁ, এই স্নান যোগ থাকে দেখবেন পঞ্জিকাতে, যারা ভক্ত মানুষ ভক্ত সঙ্গ করে তারা ভালো জানে। এই রাধা কুণ্ডে স্নান যোগে যদি আমার স্নান করে রাধারানীর কাছে যদি বাবা আরতি জানাতে পারেন, রাধে কৃপা করে আমার বংশে একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও, যদি রাধারানীর কাছে মানত করতে পারেন কেঁদে সেদে, আমার বিশ্বাস কোল আলো করে সে সন্তান সন্ততি পাবে পাবে পাবে। এত বড় কথা এই হরিবাসরে বলে গেলাম। তো এই রঘুনাথ দাস আমার রাধারানীর কাছে মানত করা সন্তান, বহু জায়গা করে তীর্থ করে বহু ডাক্তার বৈদ্য কবিরাজ করেও ওই দাস পরিবারে কোনো সন্তান ছিল না। তো এক বৈষ্ণব বলল যে আমার রাধা কুণ্ডের তীরে রাধারানীর কাছে মানত করে একটা রাধারানীর কাছ থেকে সন্তান চা। তো হিরণ্য দাসের নয়, গোবর্ধন দাসের ঔরসে এসেছিল, যে হলো আজকে ষোড় গোস্বামীর মধ্যে এক গোস্বামী রঘুনাথ দাস গোস্বামী। এই রঘুনাথ ছোটবেলা থেকে জন্ম থেকে বৈরাগ্য ভাব। দেখবে আপনারা তো নারী জাতি, অনেক অনেক মায়ের সন্তানরা দেখবেন তাদের প্রণাম করাতে শেখাতে হয় না, তুলসী গাছে জল দিতে শেখাতে হয় না, তারা যেন মা আগে থেকে সব তৈরি হয়ে এসেছে আছে। দেখবেন হ্যাঁ, হরির বাসরে গিয়ে ছোটবেলা থেকে দুটো বাহু উত্তোলন করে হরির ধ্বনি দেওয়া, এই অভ্যাস মনে রাখতে হবে। পূর্ব জন্মে সুকৃতি না থাকলে তার এই কর্মগুলো এ জন্মে ফুটে ওঠে না। এই রঘুনাথ ছোটবেলা থেকে কৃষ্ণ নামে যেন পাগল, মানে যেখানে কৃষ্ণ নাম হয়, কোন সাধুগুরু বৈষ্ণব যদি রাস্তা দিয়ে খোল করতাল বাজিয়ে যায়, ও ছোটবেলা থেকে মা তার পিছনে পিছনে চলে যাবে। কোনদিন তার ওই অট্টালিকা থেকে ভালো লাগতো না। ওই যে প্রথমে বললাম না, বিষয় মানে বিষ, যারা ভক্ত চরণ আশ্রয় করে তাদের ওই বিষয় ভালো লাগে। রঘুনাথ সব সময় তার যেন শুধু মনে হতো যেন ওই জমিদার বাড়ি থেকে কবে জমিদার বাড়ি ত্যাগ করবো, ওই জমিদার বাড়ি ত্যাগ করে আমি রাস্তার ভিক্ষে করে খাবো ভালো, কিন্তু এই জমিদারিতে আমি থাকবো না। মানে ছোটবেলা থেকে তার মনের ভিতরে এইটাই চলে। কিন্তু আবার তো বড় লোকের ছেলে, আবার রঘুনাথ যদি কোথাও নাম শুনতে চলে যায়, ভাগবত শুনতে চলে যায়, আবার প্রহরীরা গিয়ে রঘুনাথকে ধরে নিয়ে চলে আসে। আর রঘুনাথ দেখতে দেখতে মা 5 বছর বয়স হল। রঘুনাথের বয়স আজকে 5 বছর। আর 5 বছরের ছেলে, তাকে তো এবার পাঠশালায় দিতে হবে। ও মায়েরা, এখন যেমন আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাচ্ছে চলে আসছে, কিন্তু ওই যেটাকে আমরা বলি বোর্ডিং এ দেওয়া না, আশ্রমে থাকে ছেলেরা, তখনকার দিনে সমাজ ওরকমই ছিল। মানে গুরুকুলে গিয়ে পড়াশোনা করতে হতো, সেখানে থাকতে হবে, মানে ওই যাতায়াত করলে হবে না, হয়তো সপ্তাহে একদিন বা মাসে একবার যে বাড়ির গার্জেনরা দেখা করতে পারবে। এখনকার দিনেও আছে, আর তখনও ছিল। তো গুরুকুলে পাঠাতে হবে। আর গুরুকুলটা কোথায় না, যে গুরুদেবের নাম হলো বলদেব আচার্য। এই বলদেব আচার্যের কাছে রঘুনাথকে নিয়ে গেছে হিরণ্য দাস আর গোবর্ধন দাস। আর হিরণ্য দাস আর গোবর্ধন দাস গিয়ে বলছে, গুরুদেব গুরুদেব গুরুদেব, নাও আজকে থেকে আমাদের রঘুনাথ তোমার এই আশ্রমে থাকবে। আজকে থেকে আমাদের রঘুনাথকে তুমি পড়াশোনা করে ওকে শিক্ষায় শিক্ষিত করে তোলো।
বলদেব আচার্য বলে বলেন অসম্ভব, অসম্ভব। শোনো হিরণ্য, শোনো গোবর্ধন, বড় লোকেদের ছেলেরা একটু খামখেয়ালি হয়। আমার এটা বাস্তব, বড় লোকেদের ছেলেরা একটু খামখেয়ালি হয় না, মানে যে মানে এটা চাই তো চাই, এটা দিতে হবে তো দিতে হবে, কিন্তু না, খবরদার এটা করো না। যখন যেটা লাগবে তখন সেটা দিও না, হ্যাঁ দিও, কিন্তু তার মধ্যে থেকে বাবা শাসনটা যেন ভুলে যেও না। আর যে বাবা মা শাসন চলে যায় সে সন্তান জীবনে আর মানুষ হবে না। ভালোবাসা রাখতে হবে, তার ভিতরে বাবা তোমাকে শাসনটা বজায় রাখতে হবে। তো আজকে বলদেব আচার্য বলে বলেন শোনো ভাই, তোমাদের এই বড় লোকেদের ছেলে খামখেয়ালি ব্যাপার, ও কখন পড়বে কখন পড়বে না, যখন যেটা মন চাইবে সেখানে চলে যাবে, বাবা ওকে আমি রাখতে পারবো না। হিরণ্য দাস আর গোবর্ধন দাস বলছে গুরুদেব তুমি জানো না, তুমি তো আমাদের রঘুনাথকে দেখোই নি, একটা দুটো দিন ওকে দেখো, তারপরে তো তুমি বলবে ও বড় লোকেদের ছেলে, ওর খামখেয়ালি কিনা। ঠিক আছে, আমি দুটো দিন ওকে আমার কাছে আশ্রয় দেব, তবে শোনো দুটো দিন পরে আমি যদি বুঝি যে ওকে রাখা যাবে তাহলে রাখবো, আর যদি দেখি ওর খামখেয়ালি ওর যে, আমি কিন্তু সঙ্গে সঙ্গে বাপু তোমাদের ঘরে দিয়ে আসবো তোমাদের ছেলে। ঠিক আছে গুরুদেব। রঘুনাথকে আমরা রেখে গেলাম, 5 বছর বয়স তখন রঘুনাথে। বলদেব আচার্য তখনকার দিনের পড়াশোনা মানে ভাগবত, ভাগবত পাঠ নিয়ে বসেছেন। আর অন্যান্য পড়ুয়া, শুধু তো ওই রঘুনাথ একা নয়, অন্যান্য আরো বন্ধু বান্ধবরা আছেন, অন্যান্য পড়ুয়ারা আছে, সবাই বসেছে মানে গুরু পাঠে, যেমন আমরা পাঠশালায় যেতাম সেরকম ছেলেরা বসেছে। আর গুরুদেব বলদেব আচার্য ভাগবতের শ্লোক বলছে, ভাগবত পড়ছে, সবাই কত গল্প করছে, কত হাসি ঠাট্টা করছে, কারণ এই ভাগবতে ধ্যান নেই। কিন্তু ছোট রঘুনাথ সবার সামনে বসে আছে, গুরুদেব ভাগবত পড়ছে আর সে পাগলের মতো কেঁদে যাচ্ছে, বুক ভেসে যাচ্ছে। গুরুদেব পাঠ করতে করতে লক্ষ্য করছে রঘুনাথ খুব কাঁদছে, মনে মনে ভাবছে কি ছেলেটা তো কাঁদে কেন। ঠিক আছে, পাঠ হয়ে গেলে ওকে আমি জিজ্ঞেস করব। তো সমস্ত পড়ুয়ারা চলে গেল, রঘুনাথ চুপ করে বসে আছে। গুরুদেব ভাগবতটা রেখে রঘুনাথকে কোলের উরুতে বসিয়েছে, বসিয়ে মাথায় হাত দিয়ে বলছে রঘুনাথ, বাবা জ্যাঠা মায়ের জন্য মন খারাপ হচ্ছে না গুরুদেব? তবে তুই কাঁদছিস কেন? তুই কি এই ভাগবতের কিছু বুঝতে পারছিস না গুরুদেব? এত কঠিন কঠিন শ্লোক তুই তো বুঝতে পারছিস না, তাহলে কাঁদছিস কেন? বল। গুরুদেবের চরণটা ধরছি, গুরুদেব আমি কাঁদছি কেন জানো? হ্যাঁ আমি তো সেটাই জানতে চাচ্ছি। গুরুদেব আমি কি তারে পাবো না? গুরুদেব বলে উঠলেন কার কথা বলছিস বাবা রঘুনাথ? কাকে পাবো না বলছিস? গুরুদেব বলো না, আমি কি তাকে পাবো না? বলবি তো কার কথা বলছিস? গুরুদেব আমি কি কোনোদিন কৃষ্ণ পাবো না? গুরুদেব গুরুদেব ওইটুকু ছেলে কৃষ্ণ পাবার জন্য কাঁদছে। আমি কোথা গেলে আমি কোথা গেলে কৃষ্ণ
এইটুকু বয়সে এত কৃষ্ণ বাবার লালসা। আশীর্বাদ করি বাবা, তোর কৃষ্ণ প্রাপ্তি হবে। আশীর্বাদ করলাম, তোর কৃষ্ণ দর্শন হবে। গুরুদেব, তুমি বলছো আমি কৃষ্ণ পাবো? পাবি বাবা, পাবি, কিন্তু কাঁদিস না, এত কাঁদিস না। কিছুদিন আশ্রমে পড়াশোনা করে পাঠ শেষ করে ঘরে ফিরল রঘুনাথ। বাবা, আগে তো কৃষ্ণ নামে উন্মাদ ছিল, আর যেদিন থেকে গুরুদেবের কাছ থেকে পাঠ শুনে গুরুদেবের চরণ ছেড়ে এলো, এবার উন্মাদ। যেমন আমার চৈতন্য মহাপ্রভু গয়াধাম থেকে বাবার পিণ্ড দান করে আসবার পরে কৃষ্ণ নামে পাবো। আর দেখবেন বাবা, যারা কৃষ্ণ নামে পাগল হয় না, তাদের একটু পাগলের মতো দেখতে লাগে, কিন্তু তারা এই জড়জগতের কোনো পাগল নয়। কৃষ্ণ নামে যারা পাগল হয়, তাদের দেখলে মনে হবে বাবা পাগল পাগল, একটু উন্মাদ। সমাজে তাদের পাগল বলে। রঘুনাথের ঘরে গিয়ে ওই রাজ অট্টালিকাতে আর মন বসে না, ওই রাজ খাবার আর ভালো লাগে না। শুধু মনের ভিতরে একটাই কথা, আমি কি তারে পাবো না, আমি কি তারে পাবো না। বাবা জ্যাঠা, কত রাত ছেলেটা রাতের অন্ধকারে বাড়ি থেকে বেরিয়ে যাবে, আবার প্রহরীরা ধরে রঘুনাথকে বাড়িতে নিয়ে আসবে। একদিন হিরণ্য দাস রেগে গিয়ে বলে উঠলেন, রঘুনাথ, তোর জন্য সবাই আমরা পাগল হয়ে যাচ্ছি। কিসের এত কৃষ্ণ কৃষ্ণ করে কাঁদা? কি পাবার জন্য তুই এরকম ছুটে ছুটে যাস? কাদের জন্য ছুটে ছুটে যাস? এই কে আছিস নারী প্রহরী, এই ছেলেকে বন্দী কর কারাগারে। তখনকার দিনে জমিদার যেমন প্রহ্লাদকে হরিনাম করার অপরাধে কারাগারে বন্দী করেছিল, আজ রঘুনাথ দাসকেও সেটাই করলো, ওকে বন্দী করে দে। রঘুনাথ শোনার সঙ্গে সঙ্গে বলে বলেন, জেঠু, এতদিন পরে তুমি ঠিক কাজ করেছো। আমি চাইছিলাম একটা নিরজন জায়গা, নিরজন জায়গা না হলে মা কৃষ্ণ ভজন হয় না। আর যারা কৃষ্ণ চরণ সার করে, তারা বাবা একাকী হয়ে যায়, তাদের আর কেউ থাকে না লোকালয়ে, কেউ থাকে না। কৃষ্ণ ভক্তরা জানবে সর্বদা একা। আর রঘুনাথ বলছে, জ্যাঠামশাই খুব ভালো করেছো, আমাকে ওই কারাগারে বন্দী করবে না, এই ওর হাতে পায়ে দড়ি বেঁধে দে, যেন ও বেরিয়ে যেতে না পারে। আমার কৃষ্ণ নাম বন্ধ করবার জন্য রঘুনাথের হাতে পায়ে দড়ি বেঁধে দিচ্ছি। কি গো, নাম যে একবার ভালোবাসে তাকে কি আর ছাড়ানো যায়? একবার যদি কেউ ভালোবাসে আমার কৃষ্ণ, হাজার চেষ্টা করেও ভোলানো যায়। রঘুনাথ কারাগারে শিকলে বাঁধা, বসে বসে নাম করে, যা খাবার পাঠায় রঘুনাথ খায় না। এক সপ্তাহ হয়ে গেল অনাহারে অনিদ্রায়। কি গো মা, বাঁচবেন এক সপ্তাহ না খেয়ে? একাদশী একদিন করলে দ্বাদশীতে হরিবোল হয়ে যায় শরীর। আচ্ছা বাবা, কে বলেছে কলিযুগে নেই? প্রতিজ্ঞা যদি ভগবানের পাবার জন্য করো,
সংকল্প যদি ভগবানকে পাওয়ার জন্য করো, তুমিও পারবে রঘুনাথ হতে। এক সপ্তাহ কিছু খায় না, অনাহারে অনিদ্রায় এইবার হিরণ্যদাস গিয়ে দাঁড়িয়েছে, রঘুনাথ, রঘুনাথ, শুনলাম তুমি নাকি যা যা খাবার পাঠাচ্ছি সব নাকি তুমি রেখে দিচ্ছ, তুমি নাকি কিছু খাচ্ছ না কেন? কি হয়েছে বাবা তোমার? তুমি আমাদের বংশে একটা মাত্র প্রদীপ, তুমি কেন বুঝতে পারছো না? পড়াশোনা শিখিয়েছি আমাদের জমিদারি দেখভাল করবার জন্য। জেঠু, আমার তো ওইগুলো ভালো লাগে না জেঠু, আমার ভালো লাগে না। এই জমিদারি রাজস্ব আমার ভালো লাগে না। রঘুনাথ, রঘুনাথ, কাঁদিস না বাবা, কাঁদিস না। তুই আমায় বল, আমায় বল তুই কি চাস? দেবে, দেবে জেঠু, আমি আজকে তোমার কাছে যা চাইবো তুমি দেবে। দেবো বাবা, দেবো। তুই একবার শুধু আমাকে বল কি চাস। না ওরকম করে বললে হবে না, তুমি একবার আমার মাথা ছুঁয়ে বলো যে আমি যা চাইবো তুমি আজকে আমায় দেবে। হিরণ্যদাস প্রতিজ্ঞা করলো দেব। বল বাবা কি চাস? জেঠু, তুমি কিন্তু প্রতিজ্ঞা করেছো। হাতের শিকলটা বলল প্রহরী খুলে দে, খুলে দিয়েছে শিকল। আঁচলটা পেতেছে, গলায় যে উত্তরীয়টা ছিল জ্যাঠামশাইয়ের কাছে পেতে বলছি, জেঠু দাও না আমায়, বল কি চাস? কৃষ্ণ এনে দাও আমারে, কৃষ্ণ এনে দাও, কৃষ্ণ এনে দাও কৃষ্ণ কৃষ্ণ ছাড়া জেঠু আমার প্রাণে ছিল, জেঠু কৃষ্ণ এনে কৃষ্ণ এনে কেউ বোঝে না আমার মনে কথা, ভোলে আমি কারে আমার আমার মনের কি ব্যথা, আমার মনে রঘুনাথ তুই তুই বলবো আমি
কৃষ্ণ এনে দাও আমারে কৃষ্ণ এনে দাও এনে দাও কৃষ্ণ এনে দাও এনে কৃষ্ণ নয়নের জলে কাঁদে আর বলে গুরুদেব তুমি যদি কৃপাময় করুণাময় হয়ে থাকো গুরুদেব গো তোমার চরণে আমার নিবেদন একবার আমার কৃষ্ণ এনে দেখাও দেখি। গুরুদেব বলদেব আচার্য বলে উঠলেন রঘুনাথ বন্ধ কর তো ওই কৃষ্ণ 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 কোটি কোটি জনম ধরে কৃষ্ণ বলে কাঁদরে কৃষ্ণ পাবি না। গুরুদেব গুরুদেব এটা তুমি কি বলছো? আমি কৃষ্ণ বলে কাঁদরে পাবো না, না পাবি না। ওরে আজ আমি তোকে সত্য কথাটা বলি শোন, রাধা কৃষ্ণ একই আত্মা দুই দেহ ধরি দুই দেহ ধারি অনন্ত বিলাসের রস আস্বাদন করি এই দুই ভাবের চৈতন্য চৈতন্য গোসাই ভাবের রস আস্বাদিতে দোহে ওঠা দোহে গো রঘুনাথ রে আজ তোকে বলি ওই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ আর শ্রীমতী রাধারানী দুতনু এক হয়ে নদিয়ায় গৌর হয়েছে, তাই কাঁদতে যদি হয় গৌর বলে আরে গৌর বলে যদি কাঁদিস ওরে অচিরে কৃষ্ণ কৃপা গৌরে বালি কাঁদলে পরে অচিরে কৃষ্ণ প্রাপ্তি হবে। আস্তে তাহলে গৌর বলে গৌর বলে কাঁদতে হবে? বলে হ্যাঁ। ওই গৌর কোথায় আছে? বলে নদিয়ার মাটিতে। রাধা কৃষ্ণ এক আত্মা হয়ে কলিযুগে গৌর হয়েছে, গৌর বলে কাঁদ। ঠিক আছে গুরুদেব, আজকে থেকে আমি আর কৃষ্ণ বলে কাঁদবো না, আজ থেকে আমি গৌর বলে কাঁদবো। অমায়েরা কেমন দশা দেখুন রঘুনাথে, যখনই শুনল নদিয়ায় জন্ম নিয়েছে আমার কৃষ্ণ গৌর হয়ে, ছুটে গেল নদিয়ায়। আরে নদিয়ায় গিয়ে খবরে পেল আমার প্রভু নিমাই 24 বছর বয়সে তিনি হয়েছেন সর্বত্যাগী সন্ন্যাসী। 24 বছর বয়সী সন্ন্যাস নিয়ে চলে গেছে। রঘুনাথ গিয়ে খবর পেল, নয়নের জলে মুখ ভাসিয়ে রঘুনাথ ফিরে এলো নিজ ঘরে। কিন্তু আমার প্রভু সন্ন্যাস নেবার পরেও কিছুদিন এসেছিল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। হরি বল, কালকেই প্রোগ্রাম করে এসেছি বাবা, হরি বল। পরশুদিন তার আগের দিন ওই শান্তিপুরে বাবলা আশীর্বাদ। তো যাই হোক, তো এই যে অদ্বৈত আচার্য গোসাই যেখানে তার ভজন বিগ্রহ সেখানে রইল, সেই যে শ্রীপাদ বাবলাতে শান্তিপুরে এসেছিল অদ্বৈত আচার্যের ঘরে প্রভু আমার সন্ন্যাস নেবার পর। আর যখন তখনকার দিনের এরা তো বাবা জমিদার, তা এদের কানে আগে খবর গেল যে হিরণ্য দাস আর রঘুনাথ দাসের বাবা জ্যাঠা খবর পেল যে শান্তিপুরে আমার এসেছে।
রঘুনাথকে যেই না বলেছে রঘুনাথ, রঘুনাথ তোর প্রভু এসেছে। এসেছে কোথায়? বলে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। বলে চল চল, আর দেরি নয়। ছুটে গেল বাবা জ্যাঠার সঙ্গে শান্তিপুরে ওই একেবারে অদ্বৈত আচার্যের ঘরে। আর গিয়ে দেখলো কি গো, রসে তনু ঢঢ ঢঢ গৌর কিশোর ঢঢ, রসে তনু ঢার ঢার। আমার উলু কই? রসে তনু ঢার ঢঢ গৌর কিশোর ঢঢ, রসে তনু ঢার ঢার আমার গোনারি গোনারি। গোরা 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 গোনারি গোনারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই নদী আর চাঁদ গোরা আমার নারী গোরা। রসে তনু ঢার ঢার গৌর কিশোর বড়, হে বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, আমার বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য। হে বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য, এ বিনাম শ্রীকৃষ্ণ চৈতন্য। এই শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এ শ্রাবণে গুরু কথা কহিতে অন্তর ব্যথা। এ শ্রবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা, এ শ্রাবণে গুরু কথা কহিতে অন্তরে ব্যথা। ভক্ত বিনা নাহি জানে অনন্য, বিনা নাহি জানে গৌর হরি বল। ভক্ত বিনা নাহি গান অন্য। ভক্ত বিনা নাহি জানে অন্য। একেবারে মহাপ্রভু সবার মাঝখানে হরিনাম করছে, আর রঘুনাথ গিয়ে একেবারে গৌর চরণে ষষ্ঠাঙ্গে দণ্ডবত। আমাইরা পৃথিবীর মাটিতে এই রঘুনাথ দাসের মতো প্রণাম, ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম আর পৃথিবীতে কোনো ভক্ত করতে পারবে না। আর নামাচার্য হরিদাস ঠাকুর ওই নাম জপ, ত্রিজগতে যত ভক্ত আছে হরিদাস ঠাকুরের থেকে বেশি নাম জপ কেউ করতে পারবে না। তাহলে দুইজন ভক্ত হচ্ছে, এক হচ্ছে নাম জপের মধ্যে আমার হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর, আর একজন হচ্ছে দণ্ডবত প্রণাম। মানে 24 ঘন্টায় দণ্ডবত প্রণাম সব থেকে বেশি করত আমার এই রঘুনাথ দাস গোস্বামী। আর গৌর চরণে যেই না মাথাটা ঠুকেছে, সঙ্গে সঙ্গে আমার নিমাই বলে বলেন, আরে তোল তোল ধর ধর ধর, একে এমন করে আমার পা দুটো জড়িয়ে ধরলো কেন? বামে দাঁড়িয়েছিল বামে দাঁড়িয়েছিল বাবা গদাধর। গদাধর বললেন, প্রভু তুমি বুঝতে পারছো না একে? এ রঘুনাথ। যেই না বলেছি রঘুনাথ, ও এই তো সেই মাটি, এই মাটিতে বীজ পুঁতে দিলে, দেখো 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 আমার এই মাটিতে বীজ পুঁতলে অঙ্কুরিত হয়ে যাবে। কিসের অঙ্কুর? ভক্তির বীজ বপন করবে। ভক্তির বীজ বপন করলে ওই ভক্তির বীজ অঙ্কুরিত হলে এই জগতে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় পাবে। বলে এ জগতে এই জগতের উদ্ধারে লাগি কৃষ্ণ নামে
গদাধরকে বলছে, গদাধর আমার পারসী আমার প্রসাদী থালাতে যে প্রসাদ আছে আমার রঘুনাথকে দিয়ে দাও। কি গো মা, ভগবানের প্রসাদ পাবার জন্য সবাই কাঁদে জনম জনম ধরে, আর রঘুনাথ প্রথম দর্শনে আমার মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ পেয়ে গেল। হাজার হাজার লাখ লাখ ভক্তরা বসে আছে, পেল না। হরি বল, আজকে রঘুনাথ পেয়ে গেল। রঘুনাথ গৌর চরণ সেবা করে, গৌর চরণে বসে বসে গৌরের দর্শন করে, আরে কাঁদে আর বলে, গৌর হরি তোমার চরণে আমার আশ্রয় দাও। দেখতে দেখতে বাবা কেটে গেল একটা সপ্তাহ। এক সপ্তাহ রঘুনাথ আর কিছু করেনি, শুধু গৌর চরণে পড়ে আছে। এক সপ্তাহ পর মহাপ্রভু বললেন, রঘুনাথ এবার ঘরে ফেরো, আমি জগন্নাথ ধাম পুরী ধামের দিকে রওনা দেব। না না গৌর, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, আমি তোমায় পাবার জন্য আমি এত বছর ধরে কেঁদেছি, আমি তোমার সঙ্গে যাব, তুমি আমার সঙ্গে নিয়ে চলো। রঘুনাথ বিরক্ত করো না, তুমি এখন ছোট, তোমাকে যেটা বলছি তুমি সেটা শোনো। পড়াশোনা করেছো, বাবা জমিদারি আছে দেখভাল করো, তুমি জমিদারিতে ফিরে যাও। না না গৌর, আমার ওই জমিদার ভালো লাগে না। রঘুনাথ, মহাপ্রভু রেগে গেল। রঘুনাথ মর্কট বৈরাগ্য ধারণ করবে না। মর্কট বৈরাগ্য মানে লোক দেখানি বৈরাগ্য। কে গো, হাতে মালা নিয়ে বলে না আলু কত, পটল কত, ঝিঙে কত। অপরাধ নিও না, ভজন কি ঠিক ঠিক হয়? তুমি লোক দেখাচ্ছ, ওটার নাম হয় না, জীবনেও নাম হয় না। হাজার কথা বলছো লোকের সঙ্গে, কি করে নাম করছো? ওটা নাম হয় না। নাম যদি করবে ওটা তুমি মুখস্থ বিদ্যে বলে যাচ্ছ, কিন্তু নাম যদি করতে হয় নিরজনে বসে জানালা দরজা বন্ধ করে, ওই গৌর প্রতিচ্ছবিটার হৃদয়ে হলো কোনো মূর্তি নয়, প্রতিচ্ছবিটার হৃদয়ে একে না, আর একে নিয়ে নিরজনে একাকী বসে লোকালয়ে নয়। যদি একবার হা কৃষ্ণ প্রাণ গৌর বলে কাঁদো, আমার ভগবানে যেখানে থাকুক না কেন তোমার নামের ধ্বনি তার চরণে পৌঁছে যাবে। একবার তারে মহাপ্রভুর বিধান, এটা আমার বিধান নয়। মহাপ্রভু রঘুনাথকে বলছে, রঘুনাথ মর্কট বৈরাগ্য, মর্কট মানে বানর। মহাপ্রভু রঘুনাথকে বলছে মর্কট বৈরাগ্য ধারণ করবে না, মানে বানরের মতো। মানে হনুমান হচ্ছে ত্যাগী, বানর হচ্ছে ভোগী। যতদিন তোমার বিষয় ভোগ থাকবে, বাসনা থাকবে, তুমি কোনো দিন বৈরাগ্য পালন করতে পারবে না। রঘুনাথ আমার কাছে কাউকে আসতে হয় না, আমি তাকে আমার করে নিই, সময় লাগবে। শুধু মনে রেখো রঘুনাথ, তোমার এখনো সেই সময় হয়নি। যখন তোমার সময় হবে আমি তোমাকে নিজে হাতে করে তোমার ওই রাজ অট্টালিকা থেকে আমার কাছে আনবো। এখন তোমার সে সময় হয়নি, ফিরে যাও বাবার ঘরে গিয়ে জমিদারি দেখভাল করো এখন। আর সময় যখন হবে আমি তোমাকে কৃপা করে আমার কাছে নেব। রঘুনাথ কাঁদতে কাঁদতে আজকের ফিরে আসছে। এবার ফিরে আসছে বটে বাবা, নৌকায় চড়েছে, আর নৌকায় চড়ে ওই সুরধনী গঙ্গা পার হচ্ছে। আর ওই নৌকায় করে পার হতে হতে হঠাৎ কি এত লোক, ওখানে কি হচ্ছে বলো তো? এত লোকের ভিড় কেন? মানে সবাই, মানে এত ভিড় লোকের,
কাউকে ঠিক ঠিক চেনা যাচ্ছে না বাবা, মানে গলা পর্যন্ত, মানে গঙ্গার ঘাটেও পর্যন্ত লোক নেমে গেছে, জল এত দূর পর্যন্ত জল, মানে এত লোকের ভিড়। রঘুনাথ মনে মনে ভাবছে এটা কি হলো, এত ভিড়, কিছু বুঝতে পারছি না কেন। বলে দাঁড়াও তো একবার যাই। রঘুনাথ কি করেছে বাবা, নদীর ঘাটে নৌকাটা রেখে একেবারে গিয়ে ওই নিতাই চাঁদ বসেছিল ভক্তদের মাঝখানে, আর নিতাই চাঁদের চরণে একেবারে গিয়ে সন্ন্যাসী মনে করে দণ্ডবত প্রণাম। আর যেই না নিতাই চাঁদের চরণে প্রণাম, নিতাই চাঁদ বলে উঠলেন, আরে চোর 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 চোর। বাবা সেখানে সবাই রঘুনাথকে চেনে, জমিদারের ছেলে তো, আর যেই না রঘুনাথকে চোর চোর বলেছে সবাই তো চমকে উঠেছে। আরে ভাই আমাদের রঘুনাথকে চোর বলছে কেন, ও তো ভক্ত ছেলে, ও তো চুরি করতে পারে না। নিতাই চাঁদ রেগে গিয়ে বলছে, তোমরা জানো না ও চোর। বলে ও চোর কি করে হলো, বলে শোনো, নিতাই পদ কমলা অগকটি চন্দ্র সুশীতল অগণিতাই পদ কমলা অগকটি চন্দ্র সুশীতল অগজে ছায়া জগৎ জুড়া যে ছায়া জগৎ জুড়া হেন নিতা বিনে রে দয়াল নিতা দয়াল নিতা দয়াল নিতা দয়াল নিতাই 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 আমার নিতাই বিনে রে ভাই ওগো রাধা কৃষ্ণ পাইলে না দৃঢ় করে ধরণী তাই তোমরা ধীর করে ধরণী তায়ের পায় বলি ভজ ভজ সবার আগে নিতাই ভজ ওগো নিতাই ভজিলি প্রাণে গৌর পাবে একেবারে ভজ ভজ নিতাই ভজ গুরু ভজলে ব্রজে যাবে ওই ব্রজে গেলে রাধা কৃষ্ণ পাবি বলি গুরু ভজলে ব্রজে ওই যাবে ব্রজে গেলে যুগল চরণ পাবি বলি ধর ধর নিতাইয়ের চরণ ধর নিতাইয়ের ধরণী তায়ের পা একেবারে বিরহ করে ধরো নিতায়ের পায় দৃঢ় করি ধরণী তায়ের পা আস্তে আমার কিছু বুঝতে পারলো কেন নিতাই চাঁদ আমার রঘুনাথকে চোর চোর বলে চিৎকার করে উঠলো? বুঝতে পেরেছো কেউ এবার? এই পদাবলীটা শুনেও বুঝতে পারোনি?
নিতাই ভজলে গৌর পাবে, গৌর ভজলে ব্রজে যাবে, আর ব্রজে গেলে রাধা গোবিন্দের যুগল দর্শন পাবে। হ্যাঁ, মানে একটা লাইন আছে তো, 1 2 3 4, এই যে এক এক করে তো যেতে হবে। তুমি যদি দুম করে বাবা একেবারে জন্ম নিয়েই একেবারে মাধ্যমিক বোর্ডে বসবে, হয় কি? হয় না। তাহলে একটা একটা করে তো ধাপ পার হতে হবে। তাহলে তুমি হঠাৎ একেবারে গিয়ে গৌর চরণে আছার খেয়ে বললে, আর ভাবলে কি করে গৌর তোমাকে কৃপা করবে? হ্যাঁ, এর আগে তুমি নিতাই ভজলে না, আর নিতাই না ভজে তুমি গৌর কাছে চলে গেলে, ওই জন্য তো তোমাকে তাড়িয়ে দিল। এইবার কৃপা হবে, নিতাই চরণ ধরলো, এইবার গৌর কাছে গেলে গৌর কৃপা হবে, ব্রজে যাবে, রাধা গোবিন্দের যুগল হবে, দর্শন হবে। এইবার নিতাই চাঁদ যখন চোর বলছে, সমস্ত ভক্তরা বলছে, প্রভু একে চোর বলছো কেন? বলে হ্যাঁ চোর, ও আমার কাছে আগে না এসে ও আমার ভাইয়ের কাছে গেছে, ওই জন্য ও চোর, ওকে শাস্তি দিতে হবে, ওকে দণ্ড দিতে হবে। কি দণ্ড? বলে শোনো, যে মেলাটা হচ্ছিল পানিহাটির মেলা, গেছো না? পানিহাটির মেলা অনেকেই নাম শুনেছো তো, অনেকেও গেছো তো। এই পানিহাটির মেলায় যেন অন্নকূটের মতো ওই চিড়ে, দুধ, দই, মিষ্টি খাওয়ানো হয়, ওইগুলো দায়িত্ব দিয়েছিল আমার নিতাই চাঁদ রঘুনাথের হাতে। ওর দণ্ড এটাই যে যত যত ভক্ত আছে ওদেরকে চিড়ে, দুধ, দই খাওয়াতে হবে। রঘুনাথ মাথা পেতে দণ্ডটা নিয়েছিল। কথা দিলাম নিতাই চাঁদ, আমি যত যত ভক্ত আছে মানে সেখানে বাবা চিড়ে, দুধ, দইয়ের যেন মানে পাহাড়। এরা তো জমিদার, কিছু অভাব ছিল না। সঙ্গে সঙ্গে বাবা জ্যাঠাকে খবর দেওয়া হলো, আর বাবা জ্যাঠা যত যত দোকানে চিড়ে, দুধ, দই ছিল সমস্ত এনে ভক্তদের বিতরণ করলো। হ্যাঁ, ওই পানিহাটির মেলাটাকে বলা হয় দণ্ড মহোৎসব। এই নিতাই চাঁদ আমার রঘুনাথকে দণ্ড দিয়েছিল। এইবার রঘুনাথ ফিরে এলো সংসারে। ও মায়েরা,